রিকোয়েস্ট করব সবাইকে আমাকে মনে রাখেন। আমাদের স্বপ্নটা বড়, জাস্ট টিমের জন্য খেলতে চেয়েছি, টিমের জন্য কন্ট্রিবিউট করতে চেয়েছি। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বিদ্রোহী কবি নজরুলের বিদ্রোহী কবিতার এই অংশটুকু আর বাংলাদেশের ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের প্রত্যাবর্তন যেন একই সূত্রে গাথা। হ্যাঁ, বাকি ক্রিকেটারদের মতো ইন্টারভিউ দিয়ে কিংবা আরেকজন ক্রিকেটারের সমালোচনায় তিনি মেতে ওঠেন না, বরং গণমাধ্যম কর্মীদের সাথেও খুব একটা বেশি কথা বলেন না। তবে তাকে নিয়ে সমালোচনা যে হয় না এমনটা কিন্তু না, তবুও সব সমালোচনার জবাব তিনি মুখ দিয়ে না, দেন ব্যাট হাতে। এ কারণেই তো রিয়াদকে বলা হয় সাইলেন্ট কিলার। খুব বেশি দিন আগের কথা না, 2022 টি-20 বিশ্বকাপেও টাইগার স্কোয়াডে ছিলেন না রিয়াদ। এমনকি গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও তাকে দলে না নেয়ার পায়তারা করছিল এক মহলের মানুষ। কিন্তু রিয়াদকে কি আর কোনো কিছুতে দমিয়ে রাখা যায়? 2023 এশিয়া কাপের স্কোয়াডেও ছিলেন না রিয়াদ। এরপর জায়গা হারানোর জন্য কাউকে দোষারোপ না করে নীরবে মিরপুরে কঠোর পরিশ্রম করে গেছেন, আর বিশ্বকাপে তো দেখিয়ে দিলেন। সে বিশ্বকাপে টাইগারদের মধ্যে একমাত্র সেঞ্চুরির মালিক তো তিনি, আবার একই সাথে দলের সবচেয়ে সফল ব্যাটারও। রিয়াদ কিন্তু এখনও থামছেন না, বরং দেখিয়ে যাচ্ছেন তার বুড়ো হারের ভেলকি, যার প্রমাণ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সবশেষ টি-20 ম্যাচ, যেখানে দলের বাকি ব্যাটারদের ব্যর্থতার মিছিলে রিয়াদই ছিলেন একা যোদ্ধা। তবে এ আর নতুন কি? দলের ব্যাটাররা কলাপস করবেন আর রিয়াদ সেখান থেকে দলকে উদ্ধার করবেন। এটাই তো হয়ে আসছে গত এক যুগেরও বেশি সময় ধরে। মাঠের সবাই যখন ক্রিজ ছেড়ে আউট হয়ে বেরিয়ে যান, তখন রিয়াদ তাকান আকাশের দিকে। সেখানে থাকে হয়তো হতাশা, ক্ষোভ, দুঃখ, অভিমান আর দলের প্রতি ভীষণ একটা মায়া, আর থাকে স্রষ্টার প্রতি আস্থা। এ কারণেই তো রিয়াদ ব্যতিক্রম, আলাদা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।